প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি আপনারা একটু এক নজর দেখেন। গরুটি কোয়ালিটি কাকে বলে, জাত মান কোয়ালিটি কাকে বলে আপনারা বুঝতেছেন কিনা জানি না। দেখেন গরুটার পিঠের যে ধারা, মেরুদণ্ড দেখেন একদম স্ট্রেট। হ্যাঁ, মাজাটা দেখেন কতটুকু উঁচু। আপনারা অনেকে বলেন যে ভাই কোয়ালিটি ফুল আমরা বুঝবো কিভাবে? এর চেয়ে কোয়ালিটি আর গরু হইতে পারে কিনা আমি জানি না। দেখেন অবস্থা। হ্যাঁ, এই যে দেখেন গরুর যে আপনার মানজাড়া আছে, এটা একটু খেয়াল করে দেখেন গরু কাকে বলে। আসলে এই গরু জাত মানের উপরে নির্ভর করে গরু কতটুকু দুধ দিবে। হ্যাঁ, এই যে দেখেন গলা, দেখেন গলাটা হচ্ছে চিকন, কোনো গলকম্বল নাই। এই হচ্ছে তার স্ট্রাকচার, বডি। এই যে দেখেন স্পষ্ট ভাবে দেখেন যে তার মাঞ্জাটা কতটুকু উঁচু, একদম উঁচা। দেখেন তার মাঞ্জাটা তার ইয়ার থেকে আমার মনে হয় একটু উঁচা আছে, মেরুদণ্ড থেকে মাজাটা একটু উঁচা আছে। সবসময় সোজা থাকে, এটা একটু উঁচা। তার মানে জাতমান আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রেগনেন্ট, এটা এই প্রথমবার বাচ্চা দিবে, এখনো দাঁতে নাই, আর প্রেগনেন্ট। আল্লাহ যদি রহমত করে মনে হয় 20+ দুধ হবে প্রথম বাচ্চাতেই। দেখেন ওলান ছাড়ছে, দেখেন কত সুন্দর একটি গরু। কোয়ালিটিফুল জিনিস কিনবেন, খামার বড় হবে। কোয়ালিটিফুল জিনিস ছাড়া খামারে গরু রাখবেন না। সবসময় আমি একটা কথাই বলি যে আপনারা 2 টাকা হোক 1 টাকা হোক বেশি দিয়ে আপনারা গরু কিনবেন, কিন্তু কোয়ালিটিফুল গরু কিনবেন। কোয়ালিটিফুল গরুর উপরে আপনাদের খামার নির্ভর করে আসলে খামারটা কেমন হবে। আগে গরু জাতমান সম্পর্কে আপনারা জানবেন, তারপরে গরু কিনবেন। এই যে একটা গরু দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি এই গরুটা কিন্তু এই গরুর চেয়ে অনেক নিম্ন। এই যে দেখেন, আপনারা যে বলেন যে ভাই আমরা সেল বুঝবো কিভাবে, এই যে দেখেন এটা মানজাটা সেল, দেখছেন? এই যে দেখেন এর মানজাটা সেল, কমরটা সেল। হ্যাঁ, এটা হচ্ছে দেশি গরুর পেট থেকে বের হয়েছে বিদায় তার এই অবস্থা। এই গরুটা কিন্তু দেশি গরুর বাচ্চা। দেশি গরুতে ফ্রিজিয়ান বীজ দেওয়ার পরে এই গরুটা হয়েছে। দেখেন এটা কিন্তু বোঝার কোনো ভাও নাই যে এটা দেশি গরু থেকে হয়েছে। হ্যাঁ, এটা আমরা দেখছি বিদায় আমরা বলতে পারতেছি। এই যে দেখেন তার কমরটা দেখেন দেশি গরুর মতো সেল হয়ে রয়েছে। এই যে তার কমরটা সেল হয়ে রয়েছে। অনেক বিষয় আছে, আপনারা যদি ফলো করেন, লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন গরু জাতমান ভালো। আসলে জাতমান আপনার মুখ থেকে, থুতা থেকে, লেজ পর্যন্ত, পায়ের খোরা পর্যন্ত হচ্ছে গরুর জাত থাকে। হ্যাঁ, যার জাতি গরু। অনেক গরু আছে দেখবেন গরুর গলকম্বল আছে, কিন্তু গরু দুধ দেয় অনেক ভালো। ভাই গলকম্বল থাকুক বা না থাকুক ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে গরুর জাত, কোয়ালিটি ঠিক আছে কিনা। কোয়ালিটির উপরে সবকিছু নির্ভরশীল। এই গরুটা কোয়ালিটি কোনোভাবেই ঠিক নাই। এই গরুর দুধ 6-7 লিটার দুধ দেয়, এর উপরে সে দুধ দেয় না। প্রথম বাচ্চা দিছে 5 লিটার দুধ হয়েছে, এবারে 6-7 লিটার দুধ দিতেছে। এর উপর সে দুধ দিতে পারবে না, সক্ষমতা নাই। আর এই যে তার পাশে যে গরুটা, এই গরুটা বাচ্চা দিলে মিনিমাম 20 লিটার দুধ দিবে, 20-এর উপরে দিবে, কিন্তু মিনিমাম 20 লিটার দিবে। এই যে দেখেন ওলানের অবস্থা। ওলান ছাড়তেছে। এই হচ্ছে জাতের মধ্যে পার্থক্য। এই যে খামারে বর্তমান আছি, এই খামারে ওই গরুটা এই গরুর চাইতে, মানে কোয়ালিটিফুল গরু চাইতে অনেক বেশি দাম দিয়ে ওই গরু কিনছে। কিন্তু লাভ নাই। কেন লাভ নাই? উনি হুজুগে কিনছে তো, আর যখন কিনছে সে বুঝাইছে, সে ওই লোকে যেভাবে বুঝাইছে খামারে ঠিক ওইভাবে বুঝা নিয়ে আসছে গরু, কারণ উনি গরু চিনে না, বোঝে না, বিদায় আজকে এই অবস্থা। কিন্তু এই গরুটা অনেক সুন্দর হয়েছে। না বুঝলে ওই গরুটা কোয়ালিটি আছে, জাত আছে, আলহামদুলিল্লাহ গরুটি অনেক ভালো। এটা 20, আমার টার্গেট সর্বনিম্ন 20 লিটার দুধ দিবে, কিন্তু 20 লিটার উপরে দেওয়ার কথা, সর্বনিম্ন 20 লিটার দুধ দেওয়ার কথা এটা। এই যে দেখেন একটা বকনা বাচ্চা, এই বকনা বাচ্চাটাও আলহামদুলিল্লাহ কোয়ালিটি খুব সুন্দর, কোয়ালিটি খুব ভালো। এই যে দেখেন তার গলকম্বল নাই। হ্যাঁ, তার এই যে দেখেন তার মাঞ্জাটা স্ট্রেট, একদম সোজা।
এই কোয়ালিটি বকনা যদি কোনো খামারে থাকে, এই কোয়ালিটি বকনা যদি গাভী হইতে পারে, গাভী থাকে, তাহলে ওই খামার বড় হবে, লাভজনক হবে, কিন্তু লস হবে না। যখনই আপনারা গরু কিনতে ভুল করবেন, ঠিক তখনই আপনারা লসের সম্মুখীন হবেন। আপনারা সবাই সবসময় গরুর জাত মান আগে বুঝবেন, তারপরে গরু কিনতে চেষ্টা করবেন। যদি আপনারা কেউ না বুঝেন, কারো না কারো পরামর্শ নেবেন। অনেকেই বলে নিজের গরু নিজে কিনবেন, তা ঠিক। যদি আপনারা চিনেন তাহলে নিজের গরু নিজে কিনতে পারেন। আর যদি আপনারা না চিনেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যারা অভিজ্ঞ লোক আছে, বুঝে, তাদেরকে আপনারা হায়ার করেন। প্রয়োজনে তাদেরকে হায়ার করে আপনারা গরু কিনেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা কখনো ঠকবেন না, প্রতারিত হবেন না, এটা হচ্ছে আমার কথা। কারণ আপনি না জেনে না বুঝে তো অযথা একটা গরু কিনে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার চাইতে একজন লোক হায়ার করে গরু নেওয়া অনেক ভালো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।